শুক্রবার বা জুমার দিন, এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো। শাবান মাসে 4টা আমল করতে পারি। 1 নম্বর আমল হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরু হয়ে গেছে শাবান মাস। এই শাবান মাসে জুমার দিনের বিশেষ 5টি আমল, এই 5টি আমল কখনোই কোনো মুসলমান আমরা ছাড়ব না। এই বিশেষ 5টি আমল কি কি এবং এই 5টি আমল করলে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এই 5টি আমল ভুলেও আমরা ছাড়ব না। সেই 5টা আমল কি কি চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 2জন আলেম রয়েছেন। এই 2জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শাবান মাসে জুমার রাত্রি এবং জুমার দিনে 5টি বিশেষ আমল কি কি এবং এই শাবান মাসের ফজিলত গুরুত্বপূর্ণ আমল কি কি। চলুন আমরা জেনে আসি আমাদের বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ আহমদুল্লাহ বক্তব্যটি শুনে আসি। জুমার দিন, এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, জুমার দিন, জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই। ওলামা একরাম জানেন, নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে। গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। দুরূদের এই আমলটা, এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযুর প্রয়োজন নাই। আপনার ওযু নাই, তারপর আপনি দুরূদ পাঠ করতে পারবেন। এবং আপনি এই বড় দুরূদ পড়ার মতো সময় নাই, তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। নাম্বার 2, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন। জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা, কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে 5 ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআ। জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়বো, তার জন্য রাতে আগে আগে শোবো, ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো, অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি, একে অন্যের সহযোগিতা করব, কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো সূরা কাহাফ পড়বো। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি, যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো এই সূরা কাহাফ। এক শুক্রবার যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর,
আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা কাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। 4 নম্বর আমল হলো, দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। খুব সহজ আমলটা, খুব সহজ। প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি। জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা, অনর্থক কথা কাজ না করা, তেলাওয়াত জিকির আজকারের মশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা, এই কাজ। এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো? আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে, আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো স্টেপ ফেলবে, যতগুলো কদম দিবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারাদিন, প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন। এবং সর্বশেষ আমল হলো, জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন। শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের, এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যাতে করে হয়তো আমরা সারা দিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি। বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম, বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর, আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা। শাবান মাসে আমরা 4টা আমল করতে পারি। 1 নম্বর আমল হচ্ছে আমরা এই শাবান মাসে রোজা রাখব ইনশাআল্লাহ। এখন কয়টা রাখবেন নির্ধারিত নাই, কারণ আপনি 5টাও রাখতে পারেন, 10টাও রাখতে পারেন, 2টাও রাখতে পারেন, 1টাও রাখতে পারেন, এটা আপনার অ্যাবিলিটি অনুযায়ী। কারণ রাসূল যদি নির্দিষ্ট করে দিতেন তাহলে কিন্তু আমাদের কষ্ট হয়ে যেত। এই জন্য রাসূল সুযোগ দিয়েছেন, তবে সুযোগের আবার ইচ্ছা মতো সদ্ব্যবহার করেন না যে একটাও রাখবো না, অন্তত একটা হইলেও রাখেন না, রাসূলের একটা সুন্নাহ আদায় হয়ে যাবে। 2 নম্বর আমল হচ্ছে, আগামী মাসটা কোন মাস? রমাদান মাসে আল্লাহ তাআলা কি নাযিল করেছেন? কি? যেহেতু কোরআন নাযিলের মাস, আল্লাহর হাবিব বলেছেন নফল ইবাদতের মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যেহেতু কোরআন নাযিলের মাস আসছে, আমরা এই মাস থেকেই আমরা কিছু কিছু, অল্প হোক বেশি হোক, আমরা একটু কোরআন তেলাওয়াত শুরু করে দেব। অন্তত এই মাস থেকে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন। অন্যান্য মাসে যা করেছেন না করেছেন, এই মাস থেকে নিজে যদি ধারাবাহিক কোরআন তেলাওয়াত করতে নাও পারেন, অন্তত মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা যাবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল যেটা এই মাসে করতে পারবেন সেটা হচ্ছে, রমাদানে যেহেতু দান সদকা করলে অফুরন্ত সওয়াব, এখন এই দান সদকা করার অভ্যাসটা এই মাস থেকেই করতে হবে। খুব বেশি দান না করতে পারলে অল্প স্বল্প দান তো আমরা সবাই করতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? আমরা সবাই এই মাস থেকে আমাদের দানের হাতটা প্রসারিত করব। 4 নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। কি করব? কি করবেন? শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এতটুকু পারেন না, এরকমের একজনও কি আছেন? যদি এরকমের একজন থাকেন যে আস্তাগফিরুল্লাহটাও আমি পারি না হুজুর, তাহলে জুমার পরে বসবেন, দরকার হলে আমি আপনাকে মুখস্থ করিয়ে দিয়ে যাব। কারণ অন্তত আস্তাগফিরুল্লাহ পারেন না, আমার তো মনে হয় না এরকম মুসল্লি থাকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। কেউ যদি একবার আস্তাগফিরুল্লাহ পড়তে পারে ভেতর থেকে, অন্তর থেকে, মন থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে যত বড় বিপদ আপদ বালা মুসিবত থাকুক না কেন, ওই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে রব্বুল আলামিন তার সব বিপদ আপদগুলো কাটিয়ে দেবে।
তার যত দুশ্চিন্তা হতে পারে, যত মানসিক প্রেসার এসে থাকুক না কেন, আস্তাগফিরুল্লাহ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা সব দুশ্চিন্তাগুলো তার দূর করে দেবে। সুখী হওয়ার জন্য খুব বেশি কিছু দরকার নাই। আরে একজন মানুষ সুখী হওয়ার জন্য শুধুমাত্র তার দুশ্চিন্তাগুলো দূর হয়ে গেলেই সে সুখী। বরং পয়সা যার বেশি, দুশ্চিন্তা তার বেশি। আর যার দুশ্চিন্তা নাই, আপনি দেখবেন দুনিয়াতে তার মতো সুখী কেউ নাই। কোনো কিছু নিয়ে যার দুশ্চিন্তা নাই, আলহামদুলিল্লাহ আমার সব ঠিকভাবে চলতেছে। হয়তো আপনার চাইতে তার বাড়ি নাই, বাড়ি কম, হয়তো আপনার চাইতে তার পয়সা কম, কিন্তু দুশ্চিন্তা মুক্ত করে দিয়েছে আল্লাহ তাআলা, ওই লোকটা দুনিয়াতে সুখী হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ দুইজন আলেমের কাছ থেকে যে শাবান মাসে জুমার দিনের বিশেষ 5টি আমল কি কি শুনছিলাম আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এবং শাবান মাসের বিশেষ 4টি আমল বিষয়ে আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, শাবান মাস অতি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস, আমরা সকলেই জানি। এই জন্য শাবান মাসে বেশি বেশি আমরা এই আমলগুলি করব ইনশাআল্লাহ। বিশেষ করে শাবান মাসে জুমার দিনে এই আমলগুলি আমরা বেশি বেশি করব। জুমার রাত্রি এবং জুমার দিনে এই আমলগুলি আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আমলগুলি আমরা অনেকেই জানি, কিন্তু আমরা আমল করি না। আমি সকল ভাই বোনদেরকে বলবো, এই আমলগুলি যেন আমরা সুন্নত অনুযায়ী করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সে তৌফিক দান করেন। আমরা ভুলেও জুমার দিনে এই আমলগুলি ছাড়ব না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ দুইজন আলেমের কথাগুলি শুনলাম। এই দুইজন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমলি জিন্দেগি বানার তৌফিক দান করেন। আমরা যেন বেশি বেশি আমল করতে পারি, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।